আমি সবসময় বলি ডোন্ট জাজ পিপল, কিন্তু আজকে এর কমপ্লিট অপোজিটটা বলছি, ডু জাজ পিপল। ইউ শুড জাজ পিপল ওয়েন দে আর অ্যাংরি। দেখুন, পোলাইটনেসের সময় কেউ যখন খুব পোলাইট থাকে তখন না সে ফেস অফ করতে পারে, কিন্তু যখন সে রেগে যায় তখন তার যে আসল রূপটা সেটা আমাদের সবার সামনে বেরিয়ে আসে। তো এই রকম লোকেদেরকে ইউ শুড জাজ। সেকেন্ড টাইপ অফ পিপল যাদেরকে ইউ শুড জাজ, তারা হচ্ছে যে লোকের সাকসেসে এরা কিভাবে রিয়াক্ট করছে। এরা জেলাস হচ্ছে, না এরা তাদের পেছনে বিচিং করছে, নাকি এরা জেনুইনলি হ্যাপি, এই ধরনের লোককেও ইউ শুড জাজ। থার্ড ক্যাটেগরি যেটা, সেটা হচ্ছে ওয়েন ইউ আর সেইং নো টু সামওয়ান। ঠিক আছে, দেখুন আমরা যখন ইয়েস বলি তখন তো ঠিক আছে, পিপল আর গুড উইথ আস, বাট ওয়েন উই আর সেইং নো, হাউ দে আর রিয়াক্টিং, হোয়াট ইজ দেয়ার রিয়াকশন। ঠিক আছে, আমরা হ্যাঁ বললে তারা যেভাবে রিয়াক্ট করে বা যেভাবে আমাদেরকে ট্রিট করে, আমরা না বললেও কি তারা আমাদেরকে সেই একই রকমভাবে ট্রিট করছে, এই জিনিসটা জাজ করা উচিত। ফোর্থ ক্যাটেগরি যেটা, সেটা হচ্ছে একজন লোক আরেকজনের সম্বন্ধে তার সামনে কিভাবে কথা বলছে, তার পেছনে কিভাবে কথা বলছে। সামনে কি খুব মানে একরকম ভাবে কথা বলছে, আর সে চলে গেলেই তার সম্বন্ধে বিচিং করছে কিনা, এটাও এই রকম ধরনের লোকেদেরকেও কিন্তু জাজ করা উচিত। লাস্ট ক্যাটেগরি যেটা, সেটা হচ্ছে দ্য পিপল হু আর নট রেসপেক্টিং ইউর বাউন্ডারিজ। এদেরকেও কিন্তু জাজ করা দরকার আছে। কারণ হচ্ছে যে এই জাজমেন্টটা করার প্রয়োজনটা এই জন্যই হচ্ছে যে এই নেগেটিভ টাইপ অফ পিপলদের থেকে যাতে আপনি বেশ অনেকটা দূরে থাকতে পারেন, অ্যান্ড ইউ ক্যান প্রোটেক্ট ইয়োর মেন্টাল পিস।